এই ভোট দিন বাঁচতে, এই ভোট দিন রুখতে। অনেক হলো এপ্রিল ফুল, বিজে মুলি তৃণমূল, তাই তো বলি এই সরকার নিপাচ্ছা। অনেক হলো চাল চুরি কয়লা চুরি, তাই তো বলি এই সরকার নিপাচ্ছা। দীপশিতা ধরের মনোনয়ন জমা দেওয়ার সাথে সাথে সমাজের গরিব খেটে খাওয়া শ্রমিক মজদুর মানুষের মিছিল ছিল আজ চোখে পড়ার মতন। রাজ্যের দুর্নীতি আর চোরমুক্ত সমাজ করার ডাকে আজ শিলমোহর পড়ল। লড়াই এবারে ভোটের ব্যালটে। আজ মহা মিছিল করে চুঁচুড়ার অতিরিক্ত জেলা শাসক দপ্তরে মনোনয়ন জমা দিলেন কুহক ভূষণের কাছে। সাথে উপস্থিত ছিলেন তার নির্বাচনী এজেন্ট তীর্থঙ্কর রায় এবং সিপিআইএম নেতা শ্রুতিনাথ প্রহরাজ। I, Deepshita Dhar, having been nominated as a candidate to fill a seat in the House of the People, do solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, এমন চাপ যে যেন ওনার নিজের জনপ্রতিনিধি নির্বাচিত এমএলএ কে গাড়ি থেকে নামিয়ে দিতে হচ্ছে। শুধু নির্বাচনে মার্জিন বাড়ানোর চাপেই যদি এমএলএ কে নামিয়ে দেন, এরপরে জেতার চাপ মানে আমি জানি না উনি তো নিজেই নেমে যাবেন। তাই উনি কি বললেন তাতে আমাদের বিশেষ কিছু যায় আসে না। 15 বছর ধরে উনি কিছু বলেননি। 15 বছর ধরে শ্রীরামপুরের সাধারণ মানুষের জন্য কিছু করেননি। ডায়লগ দিতেই পারেন, সবার কথা বলার অধিকার আছে ভারতের সংবিধান অনুসারে, কিন্তু আমার মনে হয় রাজনীতিতে, নির্বাচনে রাজনীতির উপাদানগুলো ফিরে আসুক। মানুষের রুটি রুচি, যে স্লোগান আমরা দিয়েছি, হক রুটি রুচি, জনতাই রুচি, আমরা রুটি রুচির কথা বলবো। ডায়লগ মানুষ কার কথা শুনবে দিদি? এবং তারপরে তো উনি বলছেন যে মার্জিন প্রায় 2 লক্ষেরও বেশি হবে। আমি তো বলছি নির্বাচনে হেরে যাবার পর ওনার একটা অপশনাল মানে একটা অল্টারনেট প্রফেশন হতে পারে, উনি হাত দেখতে পারেন, ভবিষ্যৎবাণী করতে পারেন। আমাদের মনে হয় না মানুষ কাকে ভোট করবেন, কত ভোটে জিতবেন, এইভাবে একটু বলতে পারেন। যদি সত্যিকারের ভোট হয়, সাধারণ মানুষ যদি ভোট দেন, তাহলে সমস্ত হিসেব নিয়ে শুনতে দিদি ম্যাডাম, যেটা আপনাদের বিরুদ্ধে যেটা বিজেপি প্রার্থী বিশেষ করে অমল ছিলেন, একটা অডিও সেখানে আপনাদের একটা টিভিতে ছাড়া হয়েছিল, সেই ঘটনায় বিজেপি একজন প্রাক্তন সদস্য তাকে গ্রেফতার করেছে, কি বলবেন? দেখো, আমার ভবিষ্যৎবাণী মিলে গেছে। আমি যে 2 দিন আগে বলেছিলাম, ওনার একটা খুব ইডিওটিক একটা ক্লিপ ছিল যেখানে তিনি বলছেন দীপশিতা তার নামের আগে কমরেড লেখেন, অতএব যে পেজ থেকে ওটা আপলোড হয়েছে তার নামও কমরেড, তাহলে এর পিছনে দীপশিতাদের হাত আছে। আমার বলতে ইচ্ছা করছিল উনি ওনার নামের আগে শ্রী লেখেন, তাহলে কন্যাশ্রী, যুবশ্রী, যতগুলো শ্রী মমতা ব্যানার্জি দেয় তার সঙ্গে কি কবির ওপর যোগাযোগ আছে? মানে এরকম কথা যে কেউ বলতে পারেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমি তখনও বলেছিলাম যে আপনারা এফআইআর করুন, সাইবার ক্রাইমে আপনারা অভিযোগ করুন। আমরা তো এখন তো সব উন্নত হয়ে গেছে প্রযুক্তি, কোন আইপি অ্যাড্রেস থেকে আপলোড হয়েছে, কোন লোকেশন থেকে আপলোড হয়েছে, সমস্ত কিছু পাওয়া যাবে। তো আমি বলেছিলাম আমার মনে হয় ওনার দলের লোকেরা এইসব আপলোড করছে, যেহেতু বিজেপির প্রার্থীর বিশেষ কোথাও কিছু হচ্ছে না, একটু ফুটেজ পাওয়ার জন্য তারা নিজেরা এইসব করছে। দেখা গেল আমি যে বলেছিলাম সেটাই ঠিক হলো, আমার ভবিষ্যৎবাণীটা ঠিক হয়ে গেছে। ওনাদের দলের লোকেরাই ওনার বিরুদ্ধে এই সমস্ত কাজ করছে। আমরা মনে করি না মানুষের ব্যক্তিগত জীবন, কে কাকে ফোন করলো, তার অডিও রেকর্ডিং নিয়ে এরকম একটা ইলিগাল কাজকে আমরা রাজনৈতিক কাজে ব্যবহার করবো। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলার জন্য আমাদের কাছে রাজনৈতিক কথা যথেষ্ট আছে। কারোর ফোন রেকর্ডিং, কারোর কথোপকথন, সেগুলো নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী আমরা রাজনীতি করি না, আগেও করি না। দিদি, সায়নী ঘোষ বাঁকুড়া সভা থেকে বলেছে অভিজিৎ গাঙ্গুলি মুখে গোমূত্র কুলকুচি করে এই রায়গুলো দিয়েছেন। এই যে রাজনৈতিক শিষ্টাচার, এটা কি কোনোভাবে আপনারা মেনে নিতে পারেন? সায়নী হয়তো জানবেন নি অভিজিৎ বাবু কি দিয়ে কুলকুচি করেন, সেটা তো কোনো সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। সায়নী হয়তো জানতে পেরেছে কোনোভাবে, তাই বলেছে। আমি জানি না এবং আমি ইন্টারেস্টেড নই। আমার মনে হয় নির্বাচনের আগে এই সমস্ত কথাগুলো থেকে আমরা যত অ্যাভয়েড করতে পারি তত ভালো। এই সময় দাঁড়িয়ে যে কথা নিয়ে সায়নীর উত্তর দেওয়া উচিত ছিল, তাহলে 26,000 ছেলে মেয়ের চাকরি গেছে। চাকরি কেন গেছে? দুর্নীতির কারণে। চাকরি কেন গেছে? তৃণমূলের সরকার, সায়নী দেবী যে রাজনৈতিক দল করেন, যার প্রার্থী এবার তিনি লড়ছেন, তারা ওএমআর শিট জমা দিতে পারেননি। মাত্র 30% শিট ওএমআর শিট জমা দিয়েছে, ওই কারণে সমস্ত এমপ্যানেল ছেলে মেয়ের চাকরি গেছে। সেই সমস্ত কথার উত্তর না দিয়ে কে গোবর দিয়ে কুলকুচু করছে, কে অনুপ্রেরণা দিয়ে কুলকুচু করছে, এসব কথাবার্তা কম যত বলে তত। দিদি, আজকে তো আপনি মনোনয়ন জমা দিলেন, এরপর কি দায়িত্ব আরো বাড়লো?
না, দায়িত্ব আমাদের বাড়া কমার কোনো জায়গা নেই, আমরা লড়াইয়ে রয়েছি। ওই সমস্ত রিলে রেসের একটা লাস্ট টাইমে ফিনিশিং টাচ, আজকে থেকে আমাদের ফিনিশিং টাচের শুরু। আমরা ওই জয়ের পতাকা, জয়ের যেটা লেখা থাকে উইনার বলে, আমরা সেটার জন্য সবাই মিলে একসাথে দৌড়াচ্ছি। আগামী 4 তারিখ আমাদের সমস্ত এই এতদিনের যে পরিশ্রম, সেই পরিশ্রম সফল হবে, এই আশাই কামনা। দীপশিতার বাবা পীযূষ ধর উপস্থিত ছিলেন মেয়ের সাথে। তিনি মেয়ের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে তিনি সাংবাদিকদের বললেন, কি বলবেন? নমিনেশন তো একটা প্রশাসনিক পর্যায়ে যা আছে, ও তো মানুষের মধ্যে নেমেই গেছে, মানুষের মধ্যে আছেই। মাটির সঙ্গে পা থাকলে আর আকাশের যদি উদাত্ত আহ্বানটা থাকে তাহলে সঠিকভাবেই এগোবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। কতটা আত্মবিশ্বাসী এই কঠিন লড়াইয়ে? না, পুরো প্রচন্ড আত্মবিশ্বাসী। মানুষ যেভাবে নেমেছেন এবং দুটো সরকার তাদের যা নীতি, যা মানুষকে একদম কুড়ে কুড়ে খাচ্ছে, তার থেকে মানুষ মুক্তি চাইছেন, এবং সেই ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস অনেক 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 গুণ বেড়েছে। কমরেড দীপশিতা ধর বলছেন যদি ঠিকঠাক ভোটটা মানুষ দিতে পারে তাহলে রাজ্যব্যাপী সিপিআইএম এর ফলাফল ভালো হবে, কি বলবেন? অবশ্যই। এবারে পঞ্চায়েত নির্বাচনই তো প্রমাণ। পঞ্চায়েত নির্বাচনে মানুষ যেভাবে দু হাতে বামপন্থীদের আশীর্বাদ করেছেন, সেটাকে যদি ম্যানিপুলেট না করা হতো, আজকে তো বাংলার ক্যারেক্টারটাই পাল্টে যেত, চরিত্রটাই বদলে যেত। সুতরাং এবারে লোকসভা নির্বাচন তো আমাদের সেটাই হচ্ছে, মানুষ মানুষের ভোট দিয়ে যে যাকে সমর্থন করেন তারা তাদের প্রার্থীকে ভোটটা দিন, শান্তিতে ভোট হোক, তারপরে ফলাফল নির্ধারিত হোক। টিভি খুললে সোশ্যাল মিডিয়ায় এখন শুধু দীপশিতা ধরের প্রচার। সকাল 7টা থেকে রাত্রি 1টা অবধি তিনি প্রচারই করে যাচ্ছেন, যেখানে বিরোধীরা গরমে ঘরের মধ্যে। কিভাবে দেখছেন একজন বাবা হিসাবে? না, এটা তো ও আছে আর কি, ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আছে। ছাত্র আন্দোলনের, কৃষক আন্দোলনের বা দিল্লির বুকে যা আন্দোলনগুলো সংগঠিত হয়েছে, তাতে কালো পিচের রাস্তা, সেটার মধ্যে লড়াইয়ের মধ্যে দিয়েই উঠে আসা। সুতরাং এই গরম, এটা গরমের মধ্যেই ভোট, সুতরাং এত অসুবিধা কিছু নেই। লড়াই আছে, এটাই হচ্ছে বড়। প্রকৃতি যে সময় যেরকম থাকবে, কখনো ঝড় আসবে, কখনো বৃষ্টি আসবে, কখনো কালবৈশাখী আসবে, কিন্তু মানুষের ঝড় তৈরি করতে এই পরিশ্রমটা করতেই হবে। আপনার নাম? সানগ্লাস পরে যাচ্ছে, এবার বলবে গরিব লোকের না না, ঠিক আছে। রোদ্দুরে কি করে সবাই ইউজ করে। না না, গরিব মানুষের তো রোদ লাগে না। দিন বাঁচতে হাতুড়ি কাঁপছে, ভোট ভোট ভোট, দিন বাঁচতে হাতুড়ি কাঁপছে।